लोग बोलते हैं कि मेरे कपड़े देख के उनका सर घूम जाता है। क्या ये सच है? हाँ। क्या क्या बात कर रही हो? सही में मेरे कपड़े देख के लोगों का सर घूम जाता है, आंखें चुप रह जाती हैं ऐसे। তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই আছো ভালো। তো গাইস আজ আমরা কথা বলবো আমাদের প্রিয় কুলফি জাভেদকে নিয়ে, না মানে উর্ফি জাভেদকে নিয়ে। তো গাইস চলো বেশি সময় নষ্ট না করে ভিডিও শুরু করা যাক। তার আগে ভিডিওটা লাইক, আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এরকমই মজাদার ভিডিও দেখার জন্য। তো গাইস চলো এবার ভিডিও শুরু করা যাক। So beautiful, so elegant, just looking like a wow. Just looking like a wow. সো বিউটিফুল, সো এলিগেট, জাস্ট লুকিং লাইক এ রাবণ। তো গাইস উর্ফি জাভেদ আর রাবণের মধ্যে একটা সিমিলারিটি আছে। রাবণ সীতামাকে হরণ করেছিল, কিন্তু উর্ফি জাভেদ এই বিছানার চাদর, লোকের জানলার দরজার পর্দা, লোকের জিন্সের প্যান্ট এইসব হরণ করেছে। আরে উর্ফি ম্যাডাম এসব তো ঠিক আছে, কিন্তু তুমি রাবণের সানগ্লাসটাও চুরি করে নিলে, এটাও ছাড়লে না। উর্ফি চোরনি। কিন্তু তোমাকে আমি একটা কথা বলতে চাই, তুমি এই অবস্থায় রাস্তাঘাটে বেরিও না, না হলে লোক রাবণ ভেবে তোমাকে জ্বালিয়ে দেবে। लोग बोलते हैं कि मेरे कपड़े देख के उनका सर घूम जाता है। क्या ये सच है? हाँ। क्या क्या बात कर रही हो? सही में मेरे कपड़े देख के लोग झोली के पीछे बैटरी है और उसके आगे एक पंखा लटक रही है, जो अभी उर्फी जावेद की टैलेंट के ऊपर घूम रही है। ऐसे क्या बात कर रही हो? বলছি উর্ফি ম্যাডাম প্লিজ যদি পারো এই গরিবের একটু হেল্প করে দিয়ে যাও না। না মানে তোমাকে বেশি কিছু করতে হবে না, তুমি এখানে আসবে, এসে আমাদের যেখানে পাখা ঝুলে প্লিজ সেখানে এসে তুমি ঝুলে যেও। তাহলে কী হবে বলো তো, আমাদের কারেন্টের বিলটা বেঁচে যাবে। তো তোমার পাখা তো বেশ ভালোই ঘুরছে আর বাতাসও বেশ ভালোই হবে, তো কারেন্টের বিল বেঁচে যাবে। সো প্লিজ কাম ফাস্ট। তো গাইস উর্ফি জাভেদ হলো এমন এক মহিলা যে সমস্ত ইউজলেস জিনিসকেও ইউজ করে তার অকাত দেখিয়ে দিয়েছে, যে বেহানচোদ তোকে ইউজ করবে না, তুই ইউজলেস জিনিস তুই কোনো কাজে আসবে না, বেহানচোদ তোকেই আমি ইউজ করব। হ্যাঁ সেটার কথা বাদ দাও যে সমস্ত ইউজলেস জিনিসেরই কাজে আসে। ਫੇਰ ਵੀ ਨਹੀਂ ਅੱਖ ਜਿੱਥੇ ਰੱਖਦਾ ਛੱਡੇ ਨਾ ਕੱਖ ਦਾ। হ্যালো সুনামি, বলছি প্লিজ কাম ফাস্ট, মানে তুমি তাড়াতাড়ি আসো, দিয়ে উর্ফি জাভেদের চামচ উড়িয়ে নিয়ে চলে যাও। হ্যাঁ দর্শকরা সব অপেক্ষা করছে উর্ফি জাভেদের ট্যালেন্ট দেখার জন্য। প্লিজ কাম ফাস্ট। বলছি ম্যাডাম, তুমি যে চামচগুলো দিয়ে ড্রেস বানিয়েছো না, সেগুলো রোজ আমরা ঘুগনি খাওয়ার পর ফেলে দিই, আর তুমি সেইগুলো কুড়িয়ে ড্রেস বানিয়েছো। ছি মারা। তো গাইস তুমি যখন পরের বার থেকে ঘুগনি খাবে, ঘুগনি খাওয়ার পর চামচটা ফেলে দিবে না, ওটাকে ধুয়ে তোমার কাছে রেখে দিবে। দেখবে উর্ফি জাভেদ খুঁজে খুঁজে তোমার বাড়ি অবধি চলে আসবে। তারপর তুমি গুগল থেকে সার্চ করে কত ব্র্যান্ডেড খিস্তি মারার পর উর্ফি জাভেদকে চামচগুলো দিয়ে দিবে। তো গাইস জাস্ট ভাবো একবার, উর্ফি জাভেদ যদি আমার ফ্যাশন ডিজাইনার হতো তাহলে আমার আউটফিট কীরকম হতো। মারা ভাবলেও গাঁ ফাটছে, যদি সত্যিকারে হয়ে যায় তাহলে তো মনে হয় ফেটে হাতে চলে আসবে। না দরকার নেই উর্ফি। दिल तो मैं किसी का भी चुरा लूं, पर मम्मी कहती है चोरी करना गलत बात है। আরে উর্ফি ম্যাডাম তুমি দিল থোড়ি চুরি করো, তুমি তো লোকের ঘরের জানলার পর্দা, বিছানার চাদর, বালিশ এইসব চুরি করো, আর চুরি করার সাথে সাথে সেগুলো পরে আবার ইনস্টাগ্রামেতে হেগেও বেড়াও। You're right, bro. দেখো উর্ফি ম্যাডাম, আমি তোমাকে জাস্ট একটা কথাই বলতে চাই, তুমি তোমার ফ্যাশন ডিজাইনারের সাথে সাথে তুমি একটা নাপিতেও রাখার ব্যবস্থা করো। না মানে তোমার চুলগুলোও দেখছি তোমার মতো অসভ্য শালা যে দিয়ে খুশি বেরিয়ে যাচ্ছে। গাইস আমি উর্ফি ম্যাডামকে যখন থেকে দেখেছি না, তখন থেকে আমার মনে একটা স্বপ্ন জেগে উঠেছে, আর সেটা হলো উর্ফি ম্যাডামের ক্যামেরাম্যান হওয়ার। বলছি ম্যাডাম অন্তত ক্যামেরাম্যান হওয়ার কাজটা আমাকে দিয়ে দিন না, মানে দুটো রুটি কম খাবো, তাও সুখে থাকবো। सही खेल गया बेंच। হ্যালো গাইস, আজকের জন্য এটুকু। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও ইয়ার সাবস্ক্রাইব প্লিজ। তো জলদি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো বাই।